আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আওয়ার টুডে সেশন। আমরা আমাদের লাস্ট ক্লাসে বেসিক কাউন্টিং প্রিন্সিপালে প্রোডাক্ট রুল দেখেছিলাম। আজকে আমরা আরেকটা রুল, সাম রুল স্টার্ট করব। তো সাম রুলের ক্ষেত্রে আমাদের বলে দেয়া আছে যে আমাদের টোটাল এতগুলো টাস্ক দিবেন। প্রোডাক্ট রুলেও আমাদের ডিফারেন্ট টাস্ক ছিল, কিন্তু সেগুলো সিকোয়েন্সিয়ালি ছিল, কনকারেন্টলি ছিল না। বাট এই ক্ষেত্রে আমাদের সাম রুলে বলা হচ্ছে কি টাস্ক গুলো গিভেন এবং সেগুলো কি প্যারালালি হ্যান্ডেল করা পসিবল। প্রত্যেকটা প্যারালালি এট এ টাইম, স্টার্ট টাইম এবং এন্ডিং টাইম কি একই প্রত্যেকটা টাস্কের। আবার প্রত্যেকটা টাস্ক কি বলা হচ্ছে N1 N2 N3 NM ডিফারেন্ট ওয়েজে করা পসিবল। তার মানে কি যে কোনো একটা টাস্কের যে কোনো একটা ওয়ে ফলো করলেই কি আমাদের পুরো প্রসেসটা, পুরো জবটা কি কমপ্লিট করা পসিবল। সেটাই বলছি এখানে। সাপোজ ওয়ান অফ দ্য টাস্ক অ্যামাং দ্য টাস্ক, এতগুলো টাস্কের মধ্যে যে কোনো একটা টাস্ক আমাদের দরকার কাজটা কমপ্লিট করার জন্য, এটা বলা হচ্ছে। দেন এই টাস্কের মধ্যে আবার যে কোনো একটা ওয়েতে কি পসিবল N1 N2 N3 NM ডিফারেন্ট ওয়েজ রেসপেক্টিভলি কাজ করাটা পসিবল। তাহলে টোটাল নাম্বার অফ পসিবল ওয়েজ কত হবে পুরো টাস্কটা কমপ্লিট করতে, পুরো জবটা রান করতে? টাস্ক 1 এর জন্য N1 ডিফারেন্ট ওয়েজ পসিবল, টাস্ক 2 এর জন্য N2, টাস্ক 3 এর জন্য N3, টাস্ক M এর জন্য NM। তার মানে কি যে কোনো একটা দিয়ে কিন্তু পসিবল। তাহলে টোটাল নাম্বার অফ কতগুলো ওয়ে পসিবল আমাদের, এগুলোর সাম, প্রত্যেকটা টাস্কের নাম্বার অফ ওয়েজ এর সাম, এটাই বলা হচ্ছে কি সাম রুল। তো নেক্সট আমরা কিছু এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। নেক্সট পেজে আমরা কিছু এক্সাম্পল দেখবো। আমাদের ফার্স্ট এক্সাম্পল বলা হচ্ছে কি একটা প্রোগ্রাম ফ্র্যাগমেন্ট গিভেন। আমরা তো প্রোডাক্ট গুলো একটা প্রোগ্রাম ফ্র্যাগমেন্টে দেখেছিলাম, আই থিঙ্ক এক্সাম্পল 5 ছিল। আমাদের একটা প্রোগ্রাম ফ্র্যাগমেন্ট গিভেন একটা ফর লুপ। ফর লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? 1 থেকে n পর্যন্ত, 1 to n। তো এর ভিতরে একটা কন্ডিশন দেয়া আছে, কন্ডিশন ইফ স্টেটমেন্ট। স্টেটমেন্টটা যদি ট্রু হয়, কন্ডিশনটা ট্রু হলে আমাদের টাস্ক এটা হবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এটা হবে। তার মানে কি এটা হচ্ছে, এটাকে যদি আমরা n ডিফারেন্ট ওয়েতে, টোটাল আমাদের কতগুলো ওয়েজ পসিবল, এই যে n, লুপটা চলবে n টাইম। তার মানে কি আমরা যদি সবকটা ফলস হয় তাহলে এইটা এক্সিকিউট হবে, তারপর n টাইমস কি টাস্ক 2টা এক্সিকিউট হবে n টাইম। আবার যদি ট্রু হয়ে যায়, আমাদের কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে n টাইমস কি এই টাস্কটা হতে পারে, হবে টাস্ক 1টাই হবে। সেজন্য বলা হচ্ছে যে দেয়ার আর n প্লাস n ডিফারেন্ট ওয়েজ অফ এক্সিকিউশন অফ দ্য প্রসেস। তার মানে কি এটা হচ্ছে ট্রু ভ্যালুর জন্য আর এটাকে ফলস ভ্যালুর জন্য। এটা হচ্ছে সাম রুল অ্যাপ্লাই করে এই প্রবলেমটা সলভ করা যায়। আমাদের সেকেন্ড প্রবলেমে বলা হচ্ছে আমাদের একটা কমিটি ফরমেশনের সময় একটা ডিপার্টমেন্ট থেকে একজন টিচার অথবা একজন স্টুডেন্ট দুইজনই কি রিপ্রেজেন্ট করতে পারে একটা ডিপার্টমেন্ট থেকে, দুজনের যে কোনো একজন। বলছি কি দ্য নাম্বার অফ টিচার্স ইন দ্য ডিপার্টমেন্ট ইজ m নাম্বার অফ টিচার্স আর দেয়ার ইন দ্য ডিপার্টমেন্ট, আর নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে n। তার মানে কি এই m পার্সন এলিজিবল, n পার্সন এলিজিবল। আমাদের বলছে কি হাউ মেনি পসিবল ওয়েজ অফ রিপ্রেজেন্টিং দ্য ডিপার্টমেন্ট ইন দ্য কমিটি আর দেয়ার। ওই কমিটিতে তোমার আমাদের ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করার জন্য কতগুলো পসিবল ওয়ে থাকতে পারে। আবার বলছে কি কন্ডিশন হচ্ছে ইফ নোবডি ইজ এ টিচার এন্ড স্টুডেন্ট এট দ্য সেম টাইম। তার মানে কি এক্সক্লুসিভ, টিচার এবং স্টুডেন্টের যে সেট আছে সেগুলো হচ্ছে এক্সক্লুসিভ, ইনক্লুসিভ না। মানে এট এ টাইম কেউ স্টুডেন্ট টিচার দুইটাই হতে পারবে না। তাহলে এটা কি হতে পারে? একদম ইজি, m হতে পারে অথবা n হতে পারে। সো নাম্বার অফ ওয়েজ কি হবে m প্লাস n। তো সাম রুল অ্যাপ্লাই করে কি এটা পসিবল। আই থিঙ্ক দুইটা এক্সাম্পলই ক্লিয়ার। আমাদের ফার্স্ট হচ্ছে প্রোগ্রাম ফ্র্যাগমেন্ট, এখানে ট্রু ভ্যালু ফলস ভ্যালুর উপর ডিপেন্ড করে কি টাস্ক এক্সিকিউট হচ্ছে। তো যদি শুধুমাত্র ট্রু হয় তাহলে এই এতগুলো পসিবল ওয়ে,
আর যদি শুধু ফলস হয় তাহলে এতগুলো পসিবল হয়, তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ কি এর বেশি হতে পারবে না। দেন আমরা সাম এবং প্রোডাক্ট রুলের কম্বিনেশন থ্রুতে কিছু এক্সাম্পল দেখবো, যেখানে প্রোডাক্ট রুলে অ্যাপ্লাই করতে হবে, সাম রুলে অ্যাপ্লাই করতে হবে। তো এরকম কিছু এক্সাম্পল দেখি। আমাদের ফার্স্ট এক্সাম্পলে বলছে কি হাউ মেনি আইডেন্টিফায়ার্স আর পসিবল আন্ডার দিস কন্ডিশন। আমাদের তিনটা কন্ডিশন দিবেন, এই কন্ডিশন ফুলফিল করে কতগুলো আইডেন্টিফায়ার জেনারেট করা যাবে। তো অ্যাট ফার্স্ট আমাদের মনে রাখতে হবে হোয়াট ইজ আইডেন্টিফায়ার। আমরা 1.1 এ ভ্যারিয়েবল ডিক্লারেশন করে আসছি, সি প্রোগ্রামিং এ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এগুলো কি আইডেন্টিফায়ার বলা হয়। আইডেন্টিফায়ারের কনভেনশন হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার শুরু হবে কি আইদার লোয়ার কেস লেটার অথবা আপার কেস লেটার অথবা কি আন্ডারস্কোর, কখনো ডিজিট দিয়ে কিন্তু স্টার্ট হতে পারে না, শুধু এ, এটা একটা কারেক্ট আইডেন্টিফায়ার পসিবল। এ বি সি এটা একটা পসিবল আইডেন্টিফায়ার, A9 এটাও পসিবল, বাট 9 এটা পসিবল না, এমনকি এটাও পসিবল। তো আমাদের তো এগুলো জানি, এগুলো হচ্ছে কমন সিনট্যাক্স, সি প্রোগ্রামিং রুল অনুযায়ী এগুলো হচ্ছে কি ফর্ম করা হয়েছে। বাট আমাদের এই ক্ষেত্রে বলতে কি আমাদের আবার এই কন্ডিশন তিনটা ফুলফিল করে আইডেন্টিফায়ার জেনারেট করতে হবে। তো ফার্স্ট কন্ডিশনে কি বলছে আপ টু 3 লেটার্স অর ডিজিটস আর অ্যালাউড, আপ টু 3 লেটার্স, তার মানে কি হায়েস্ট 3টা লেটার কাউন্ট করা যাবে অথবা ডিজিট কম্বিনেশন। সেকেন্ড কন্ডিশনে বলতে কি ফার্স্ট সিম্বল আমাদের লোয়ার কেস লেটারই হতে হবে, তার মানে ফার্স্ট সিম্বল লোয়ার কেস লেটার হতেই হবে, তার মানে কি লোয়ার কেস লেটারে কয়টা পসিবিলিটি, 26 পসিবিলিটি। Then third condition বলছি there are 50 reserved words or keywords of 3 small letters each, তার মানে 3 লেটারের কিওয়ার্ড আছে, 3 লেটার দিয়ে ফর্ম করা কিওয়ার্ড আছে কি 50টা, 50 কিওয়ার্ডস শুধুমাত্র লেটার। তাহলে আমাদের বলতে কি 3 লেটার অর ডিজিটস আপ টু 3 লেটার, তার মানে কি সিঙ্গেল একটাও হতে পারে, সিঙ্গেল 2 লেংথেরও হতে পারে, তার মানে কি 2 লেংথ হতে গেলে প্রথমটা তো 26 টাইমসই হবে, 26 অপশন। কারণ আমি বলতে কি ফার্স্ট সিম্বল আমাদের লোয়ার কেস হতেই হবে, তাহলে ফার্স্টটা কিন্তু 26ই হবে, আর 3 লেংথেরও ফার্স্টেরটা 26ই, তার মানে আমাদের এক লেংথে আইডেন্টিফায়ার হলেও তার পসিবল অপশন কয়টা 26, 2 লেংথের আইডেন্টিফায়ার তার ফার্স্ট সিম্বলটা কিন্তু 26 অপশনই হবে, কারণ লোয়ার কেস লেটারই। আবার তিনটা যখন 3 লেংথের তখনও ফার্স্টই কি 26, তার মানে এটা ফিক্সড। আমাদের সেকেন্ড যে সিম্বল সেখানে কি হতে পারে আপ টু 3 লেটার অর ডিজিট, লেটার অথবা ডিজিট হতে পারে, লেটার অথবা ডিজিট, তাহলে কত হবে, তাহলে সেটা হতে পারে লেটার যেহেতু আপার কেস লোয়ার কেস দুইটাই আসছে, তার মানে কি আপার কেস লোয়ার কেস মিলিয়ে হচ্ছে 26 প্লাস 26 প্লাস আবার হচ্ছে ডিজিট, তাহলে 10, এতগুলো পসিবল। তার মানে কত 26 62, এখানেও 62, এখানেও 62 অপশনস পসিবল। তাই হচ্ছে ব্যাপারটা 3 লেংথের 3 লেংথের প্রথম সিম্বলটা বলা হচ্ছে কি লোয়ার কেস লেটার, তাহলে কি এটার জন্য 26টা পসিবিলিটি। তো 26 প্রত্যেকটারই কি 26 চলে আসছে এই সংখ্যা। আবার বলতে কি আপ টু 3 লেটার, তার মানে কি একটা সিঙ্গেল লেংথেরও হতে পারে আইডেন্টিফায়ার, 2 লেংথেরও আইডেন্টিফায়ার হতে পারে, 3 লেংথেরও আইডেন্টিফায়ার হতে পারে, হাইয়েস্ট 3 লেংথ। তাহলে প্রত্যেকটার ফার্স্ট সিম্বলটা কি বলতে লোয়ার কেস লেটার, তার মানে কি এটা 26টা পসিবিলিটি। তো 26টা আমরা ফিক্স করে দিচ্ছি। তো যেটা 2 লেংথের তার সেকেন্ড সিম্বলটা কি হতে পারে, তার পসিবিলিটি হচ্ছে সেটা লেটার হতে পারে আপার কেস লোয়ার কেস উভয় লেটার অথবা কি ডিজিট। তার মানে কি আমাদের আপার কেস লোয়ার কেস 26 প্লাস 26 টাইমস আর ডিজিট কত 10। তো এই বেরে হচ্ছে সেকেন্ডের পসিবিলিটি আর থার্ডের পসিবিলিটি। তাহলে সেকেন্ডের পসিবিলিটি ওই হিসাবে 26 প্লাস 26 প্লাস 10 আসছে,
এখানে। আর 3 লেংথের আইডেন্টিফায়ার গুলোতেও কি সেকেন্ড সিম্বলের জন্য 62 অপশন, থার্ড সিম্বলের জন্য কি 62 অপশন। তো এইভাবে আমরা হিসাব করতে পারি। তা আমাদের সুবিধার্থে আমরা একটা লেবেলিং করে নিচ্ছি N1, নাম্বার অফ আইডেন্টিফায়ার্স উইথ লেংথ 1 সিম্বল। তার মানে কি এক লেংথের আইডেন্টিফায়ার গুলো 1 সিম্বলতে যেসব আইডেন্টিফায়ার জেনারেট করা যায় সেসবের লেভেল হচ্ছে N1। তো এখানে যে বলছি 26, এই যে 26 এটা 26 পসিবিলিটি। N2 হচ্ছে নাম্বার অফ আইডেন্টিফায়ার উইথ 2 সিম্বল, তার মানে 2 লেংথের, এটাও এক লেংথের, এটা 2 লেংথের। সেখানে কি হচ্ছে 26 ইন্টু 26 প্লাস 10, তার মানে এই যে এই কম্বিনেশনটা। তো এইখানে তো আমাদের প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে। প্রোডাক্ট রুলে জানতাম যে এরকম 2 লেংথের কোনো একটা কিছু জেনারেট করতে গেলে কি আমাদের ওখানে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হয়। তাহলে সেই হিসাবে এখানে মাল্টিপ্লিকেশন। তারপরে 3 লেংথের ক্ষেত্রে N3 নাম্বার অফ 3 সিম্বল 3 লেংথের, সেখানেও কি হচ্ছে ফার্স্টের জন্য 26, সেকেন্ডের জন্য এটা, আর থার্ডের জন্য এটা। এই যে আমরা যেটা একটু আগেই করছি এই অপশন, এবং প্রত্যেকটা কি মাল্টিপ্লিকেশনের থ্রুতে কারেক্ট প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করে। তাহলে আমাদের অ্যাট লাস্ট কি হতে হবে, এই যে এই 3টা লেংথের আইডেন্টিফায়ার, এই 3টাই কি পসিবল আমাদের আইডেন্টিফায়ার। এই যে এই কেস ট্রু ভ্যালু জেনারেট করে, এই কেস ট্রু হবে এটা কেস। তাহলে সেই জন্য কি হচ্ছে সাম রুল অ্যাপ্লাই করে আমরা ফাইনালি এতটুকু বলতে পারি। এখন কথা হচ্ছে আমাদের থার্ড যে কন্ডিশনটা বলতে দেয়ার আর 50 রিজার্ভ ওয়ার্ড বা কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড গুলো তো আমাদের আইডেন্টিফাই হতে পারে না, আমরা জানি। আমরা আইডেন্টিফায়ার কি এভাবে ডিক্লেয়ার করতে পারবো, ইন্টিজার ইন্ট, এটা তো একটা কিওয়ার্ড, এটা কি ডিক্লেয়ার করতে পারবো না ইন্টিজার। 3 লেংথের একটা কিওয়ার্ড, তো এগুলো বাদ যাবে আইডেন্টিফায়ার লিস্ট থেকে। তাহলে এরকম কয়টা আছে, আমাদের 50টা রিজার্ভ কিওয়ার্ড আছে। তাহলে এর ভিতরে এই যে আমরা এতগুলো কাউন্ট করলাম, এর ভিতরে কিন্তু এগুলো ইনক্লুড হয়ে আছে। তাহলে ওগুলো কি বাদ দিতে হবে। দ্যাটস ওয়াই কি আমরা -50 করছি, কিওয়ার্ড গুলোকে বাদ দিচ্ছি। তাহলে আমাদের টোটাল পসিবিলিটি আইডেন্টিফায়ার, এই যে আমাদের যে কন্ডিশন গিভেন, তিনটা কন্ডিশন, এই কন্ডিশনের ফুলফিল করে আমাদের কি টোটাল নাম্বার অফ আইডেন্টিফায়ার এতগুলো ওয়ে পসিবল। এই ছিল আমাদের ফার্স্ট এক্সাম্পল। হোপফুলি সবার ক্লিয়ার ব্যাপারটা। আর যদি কনফিউশন থাকে মার্ক করে রাখো, আমরা ডিসকাশন ক্লাসে ডিসকাস করব। আমাদের নেক্সট এক্সাম্পলে কি বলছে, হাউ মেনি পাসওয়ার্ডস অফ লেংথ 6 to 8, লেংথ 6 to 8 এটা হচ্ছে ফিক্স, 6 থেকে 8 লেংথের পাসওয়ার্ড হতে হবে। আর শুধুমাত্র আমরা লোয়ার কেস লেটার এবং ডিজিট ইউজ করতে পারবো। and a password is supposed to contain at least 1 digit। তার মানে কি আমাদের লোয়ার কেস লেটার এবং ডিজিট থাকতে হবে, আপার কেস লেটার থাকতে পারবে না, এবং পাসওয়ার্ডে অ্যাট লিস্ট একটা ডিজিট থাকতেই হবে। এই হচ্ছে কন্ডিশন। তাহলে আমাদের কি কি দেখার বিষয়, আমাদের 6 থেকে 8 লেংথের পাসওয়ার্ড হতে হবে, সেখানে আপার কেস থাকবে শুধুমাত্র লোয়ার কেস এবং ডিজিটের কম্বিনেশন, এবং অ্যাট লিস্ট একটা ডিজিট থাকতেই হবে। তাহলে আমাদের 6 লেংথের যে পাসওয়ার্ড হবে সেগুলো লেভেল যদি N6 তে আমরা অ্যাপ্লাই করি, তাহলে নাম্বার অফ পসিবল পাসওয়ার্ডস কন্টেন 6 সিম্বল। 6 লেংথের জন্য আমাদের কি হচ্ছে, আমরা যদি একটু পজিশন করি 6 লেংথ 6 লেংথ, এটা ফার্স্ট 6টা, তাহলে বলতে কি লোয়ার কেস অথবা ডিজিট হতে পারবে। তার মানে 26 নাম্বার অফ লোয়ার কেস, আবার ডিজিট হচ্ছে 10, তার মানে 36টা পসিবল। তাহলে আমাদের এখানে প্রত্যেকটা পজিশনে কয়টা পসিবল, 36, এখানেও 36, এখানেও 36, 36, 36, 36, এতগুলা ওয়ে পসিবল। তাহলে এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে। আবার বলতে কি পাসওয়ার্ড ইজ সাপোজ টু কন্টেইন অ্যাট লিস্ট 1 ডিজিট, একটা ডিজিট থাকতে হবে। তাহলে আমরা যদি এমন কিছু করার ট্রাই করি, এই প্রত্যেকটা পজিশনে
ছয়টা পজিশনে ডিজিট ছাড়া তার মানে শুধু লোয়ার কেস লেটার দিয়ে কতগুলো অপশন পসিবল। তার মানে এখানে 26টা ওয়ে পসিবল, এখানে 26টা ওয়ে পসিবল, এখানে 26টা, ফোর্থ ওয়ানের জন্য 26, ফিফথ ওয়ানের জন্য 26 ওয়ে পসিবল, 26। তার মানে শুধুমাত্র লোয়ার কেস লেটার, এখানে শুধুমাত্র লোয়ার কেস লেটার, আর এখানে লোয়ার কেস প্লাস ডিজিট। তাহলে আমরা যদি এখন এরকম করি যে এটা তো লোয়ার কেস প্লাস ডিজিট বোথ কাউন্ট করে, আর এখানে শুধু লোয়ার কেস লেটার, তাহলে এখান থেকে যদি এটা আমরা বাদ দিই তাহলে কি অ্যাটলিস্ট একটা ডিজিট আছে ওগুলো কাউন্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র এখানে লোয়ার কেস লেটার। তার মানে এগুলোকে যদি আমরা বাদ দিই তাহলে ওর ভিতরে কি, এর ভিতরে অ্যাটলিস্ট একটা ডিজিট এর ওই অপশনগুলো থেকে যাচ্ছে, একটা ডিজিটের অপশনগুলো, শুধুমাত্র লোয়ার কেসের অপশনগুলো বাদ দিচ্ছি। আই থিঙ্ক বুঝতে পারছি আমরা। তো সেটাই করছে আলটিমেটলি। এখানে 36 ইন্টু 36 ইন্টু 36 ইন্টু 36 মানে প্রোডাক্ট গুলো অ্যাপ্লাই করে এতগুলো ওয়ে পসিবল। তো এই হিসাবে 36 ইন্টু 6 হচ্ছে। এখান থেকে -26 ইন্টু 6 কিভাবে করলাম? শুধুমাত্র লোয়ার কেস লেটার ফর্ম করে যে পাসওয়ার্ড গুলো হবে সেগুলোকে বাদ দিলেই কিন্তু ওখানে অ্যাটলিস্ট একটা ডিজিট থেকে যাবে। তো সেটাই এখান থেকে বাদ দেয়া। তো সেই হিসাবে আমাদের 6 লেংথের পাসওয়ার্ড গুলো আমরা এইভাবে পেয়ে যেতে পারি, 6 লেংথের পাসওয়ার্ড। সিমিলারলি 7 লেংথের পাসওয়ার্ড যদি n7 কে আমরা রিপ্রেজেন্ট করি 7টা সিম্বল নিয়ে, এখানেও সেম, এখানে একটা এক্সট্রা হবে, তার মানে কি আরো একটা 36 হবে, তার মানে 36⁻7 এতগুলো অপশন পসিবল শুধুমাত্র কি লোয়ার কেস প্লাস ডিজিট দিয়ে। আর এখানে সিমিলার 26⁻6 যেরকম ছিল শুধুমাত্র লোয়ার কেস লেটার, ওগুলোকে যদি আমরা বাদ দিই তাহলে কি অ্যাটলিস্ট একটা ডিজিট থেকে যাচ্ছে এই কম্বিনেশনের মধ্যে। তো সেই বেসিসে আমরা 7 লেংথেরও পেয়ে যাচ্ছি। সিমিলারলি 8 লেংথের কি হবে? 36⁸ -26⁸ 8 লেংথের। তাহলে টোটাল নাম্বার অফ পসিবিলিটি কত? এই তিনটার যোগফল, এই যে 6 লেংথ, 7 লেংথ এবং 8 লেংথ, এই তিনটার যোগফল নিয়ে কি আমাদের টোটাল নাম্বার অফ পসিবল ওয়েজ, যে প্রবলেমটা গিভেন তার পসিবিলিটি, টোটাল নাম্বার অফ পসিবিলিটি। এই ছিল আজকে আমাদের সেশন। কারো যদি কোনো এক্সাম্পলে প্রবলেম থেকে থাকে কোনো টপিকে মার্ক করে রেখো, ইনশাআল্লাহ আমরা নেক্সট ডিসকাশন ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংক ইউ।